এই টাইপের প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষায় আসবে। অর্থাৎ বিভিন্ন চাকরির ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে এই টাইপগুলো বারবার রিপিট হচ্ছে। অর্থাৎ ডব্লিউবিপি, কেপি, এসএসসি, রেলওয়ে, এছাড়াও ব্যাংকে এই টাইপের প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে এবং তোমাদের এক্সামে সেটাকে অ্যাপ্লাই করো। তো চলো আজকের সেশন আমরা স্টার্ট করি। তোমাদের জন্য একদম প্রথম যে প্রশ্নটি রয়েছে, সাতপুরা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সাতপুরা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সাতপুরা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। এরপর রয়েছে আমাদের নেক্সট প্রশ্ন, প্রতি বছর কবে ওয়ার্ল্ড হিয়ারিং ডে হিসেবে পালন করা হয়? প্রতি বছর কবে ওয়ার্ল্ড হিয়ারিং ডে হিসেবে পালন করা হয়? ৩রা মার্চ। ৩রা মার্চ প্রতি বছর কবে ওয়ার্ল্ড হিয়ারিং ডে হিসেবে পালন করা হয়? ৩রা মার্চ। এরপর নেক্সট প্রশ্ন, হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে? হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে? হাইড্রোজেনের ৩টি আইসোটোপ আছে। হাইড্রোজেনের ৩টি আইসোটোপ রয়েছে। এরপর আমাদের নেক্সট প্রশ্ন, আরশোলার শ্বাসযন্ত্র কোনটি? ট্রকিয়া, নেফ্রিডিয়া, সবুজ গ্রন্থি না ফুসফুস? এতটুকু স্কিপ করবে না, প্রত্যেকটি প্রশ্ন একদম ধৈর্য সহকারে নোট করো, আয়ত্ত করো এবং তোমরা কমেন্ট সেকশনে জানাবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। আরশোলার শ্বাসযন্ত্র একদম ট্রকিয়া। আরশোলার শ্বাসযন্ত্র ট্রকিয়া। তত্ত্ববোধিনী সভা কবে প্রতিষ্ঠিত হয়? একদম 1839 খ্রিস্টাব্দে। 1839 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয়। এরপর নেক্সট প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526। 1526 1256 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। এরপর নেক্সট প্রশ্ন, অর্থাৎ এই 25টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে 7 নম্বর প্রশ্নটি কি রয়েছে, দ্বিতীয় পুলকেশীর সভাকবি কে ছিলেন? রবি কীর্তি। রবি কীর্তি ছিলেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি। দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবি কীর্তি। এরপর হিমোসায়ানিন কোন প্রাণীর রক্তে পাওয়া যায়? হিমোসায়ানিন কোন প্রাণীর রক্তে পাওয়া যায়? একদম চিংড়ি। চিংড়ির রক্তে কি পাওয়া যায়? হিমোসায়ানিন। এরপর কোন শহরকে সবুজ নগরী বলা হয়? কোন শহরকে সবুজ নগরী বলা হয়? চেন্নাই। চেন্নাইকে সবুজ নগরী বলা হয়। এরপর রয়েছে আমাদের নেক্সট প্রশ্ন, রুদ্রদামন কোন বংশের রাজা ছিলেন? রুদ্রদামন কোন বংশের রাজা ছিলেন? শক। শক বংশের রাজা ছিলেন রুদ্রদামন। এরপর তাপের অধিকতম সুপরিবাহী ধাতু কোনটি? তাপের অধিকতম সুপরিবাহী ধাতু কোনটি? তামা। তামা তাপের অধিকতম সুপরিবাহী। এরপর বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। বৃক্কের গঠনগত এবং কার্যগত একক হলো নেফ্রন। নেফ্রন। এরপর রয়েছে আমাদের নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল? ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল? রিষড়ায়। ভারতের প্রথম পাটকল রিষড়ায় স্থাপিত হয়েছিল। এরপর
নোক্রেক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এই ন্যাশনাল পার্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার তোমরা এটাকে রিভাইজ করবে বা একসঙ্গে এটাকে কালেক্ট করবে এবং সেগুলোকে বারবার বারবার চোখ বোলাবে। নোক্রেক ন্যাশনাল পার্ক মেঘালয়ে অবস্থিত। নোক্রেক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মেঘালয়। এরপর পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1761 খ্রিস্টাব্দে। 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ ঘটেছিল। এরপর জিপসাম কোন ধাতুর আকরিক? জিপসাম কোন ধাতুর আকরিক? ক্যালসিয়াম। জিপসাম ক্যালসিয়াম ধাতুর আকরিক। এরপর তেহেরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তেহেরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ভাগীরথী। ভাগীরথী নদীর উপর তেহেরি বাঁধ অবস্থিত। এরপর সূর্যাস্ত আইন কে প্রণয়ন করেন? সূর্যাস্ত আইন কে প্রণয়ন করেন? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস সূর্যাস্ত আইন প্রণয়ন করেন। এরপর মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে? দেখো, মঙ্গল গ্রহের 2টি উপগ্রহ আছে, কিন্তু এখানে যদি আমরা 3-এ টিক করি তাহলে দেখবে রং দেখাবে এবং 2টা সঠিক হবে। মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ? 2টি, 3টি নয়। মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ? 2টি। এরপর নেক্সট প্রশ্ন কি রয়েছে? কোষের তড়িৎ চালক বলের একক কি? কোষের তড়িৎ চালক বলের একক হলো ভোল্ট। কি? ভোল্ট। এরপর দিয়ারা সমভূমি কোন জেলায় অবস্থিত? দিয়ারা সমভূমি কোন জেলায় অবস্থিত? মালদা। মালদায় দিয়ারা সমভূমি অবস্থিত। এরপর রয়েছে আমাদের নেক্সট প্রশ্ন, পদার্থের চতুর্থ অবস্থাকে কি বলা হয়? একদম প্লাজমা, কঠিন, তরল না বায়বীয়? উত্তর প্লাজমা। প্লাজমা কি? পদার্থের চতুর্থ অবস্থা। এরপর রয়েছে আমাদের নেক্সট প্রশ্ন, দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ কবে শুরু হয়েছিল? দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ কবে শুরু হয়েছিল? 1767 খ্রিস্টাব্দে, 1780 খ্রিস্টাব্দে, 1790 না 1799? 1780 খ্রিস্টাব্দে। এরপর ঘনাদা চরিত্রটির স্রষ্টা কে? ঘনাদা চরিত্রটির স্রষ্টা কে? প্রেমেন্দ্র মিত্র, বিজন ভট্টাচার্য, সুকুমার সেন না সুকুমার রায়? অনেকে সুকুমার রায় বললেও প্রেমেন্দ্র মিত্র। ঘনাদা চরিত্রের স্রষ্টা হলো প্রেমেন্দ্র মিত্র। এরপর কোন মাধ্যমে আলোর বেগ সব থেকে বেশি? এই প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে কোন মাধ্যমে আলোর বেগ সব থেকে বেশি। আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।